হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা পাইথনের রিড একই সাথে একটা ফাইল রিড করে নতুন আরেকটা ফাইল রাইট করার ট্রাই করব। আর যে রিড ফাইলটা করবো সেটাকে একটু হালকা পাতলা চেঞ্জ করব। তো আমরা এখন আছি ফাইল টিউটোরিয়াল নামের আইপিএনবি ফাইলে। এটা হচ্ছে এই ফোল্ডারে, ঠিক আছে, এই যে ফাইল টিউটোরিয়াল ডট আইপিএনবি ফাইল। এখন লেটস সে আমরা ডিফারেন্ট একটা ফোল্ডারে কাজ করতে চাই। এই যে কান্ট্রি ফোল্ডারটাতে কাজ করতে চাই। কান্ট্রি লিস্ট ফাইলটা ওপেন করি। কান্ট্রি লিস্ট ফাইলটা ওপেন করলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 1 দিয়ে আফগানিস্তান, 2 দিয়ে আলবানিয়া, 3 দিয়ে আলজেরিয়া, মানে কান্ট্রি গুলাকে জাস্ট আমার আলফাবেটিক্যালি সর্ট করা আছে। বাট আমি এখান থেকে 1 2 3 4 5 এগুলো সব ডিলিট করে জাস্ট কান্ট্রি নেম গুলো দেখতে যাচ্ছি। জাস্ট কান্ট্রি নেম, আর কিছু না। এন্ড জাস্ট কান্ট্রি নেম গুলোকে নতুন একটা ফাইলে ডাম্প করব, ঠিক আছে। তো আমি করি, ফার্স্ট ওপেন করি। ওপেন করার জন্য যেহেতু আমার ডিফারেন্ট ফোল্ডারে, সো আমার পুরো পাথটা দিতে হবে। পাথটা নিয়ে আসি আমি এখান থেকে, কপি করে নিয়ে আসলাম এন্ড এটাকে ব্যাকস্ল্যাশ country list.txt। আচ্ছা, পুরোটাকে একটা স্ট্রিং এর মধ্যে রাখতে হবে। আচ্ছা ফাইন। তারপর এখন যদি আমি একটু দেখি, ফাইল করলাম, দেন for line in file এখানে আমি দেখছি যে এরকম চলে আসে, ঠিক আছে। বাট আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করতে চাই যেখানে জাস্ট কান্ট্রি গুলো থাকবে, 1 2 3 4 থাকবে না। তো সেটার জন্য আমি কি করতে পারি? তো সেটার জন্য নতুন একটা ফাইল রাইট মোডে ওপেন করা লাগবে। তো আমি আবার করি ফাইল, মানে নিউ ফাইল, যেহেতু আমি নিউ ফাইল করতেছি, নিউ ফাইল ইকুয়াল আমি এটাই করি। এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করব এন্ড এটাকে ডাব্লিউ মোডে, নিউ কান্ট্রি লিস্ট দিয়ে দিব এন্ড এটাকে ডাব্লিউ দিয়ে ওপেন করব, ঠিক আছে। ডাব্লিউ মোড ওপেন করব, মানে যদি থাকে তাহলে ওভাররাইট করবে, কিন্তু আমি একটু দেখে নেই যে আসে কিনা। নাই, সো নিউ ফাইল ক্রিয়েট করবে। আচ্ছা, এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা আমি যদি এরকম করি w.write line দেন করে ফেললাম, দেন ফাইল ডট ক্লোজ, নিউ ফাইল ডট ক্লোজ। আচ্ছা, w.write না, নিউ ফাইল ডট ক্লোজ এন্ড নিউ ফাইল। রান করলাম, কোনো কিছু প্রিন্ট হচ্ছে না, কিন্তু আমি আমার ফোল্ডারে গিয়ে দেখি নিউ কান্ট্রি লিস্ট নামে একটা চলে আসছে। সেটা ওপেন করলে ঠিক এক্স্যাক্টলি আগেরটাই চলে আসছে। বাট আমি তো এটা চাই না, আমি জাস্ট 1 2 3 4 চাই, ঠিক আছে। তাহলে এই যে লাইনগুলো, এক একটা লাইনের মধ্যে কিন্তু দুইটা জিনিস আছে, 1 তারপর স্পেস কান্ট্রি, নাম্বার স্পেস কান্ট্রি, নাম্বার স্পেস কান্ট্রি। তাহলে আমরা স্ট্রিং ক্লাসে শিখেছি, সেটা এটাকে একটা স্প্লিট করে ফেলি, temp equal line dot split। কিছু না বলে দিলে কিসের বেসিসে করবে? স্পেসের বেসিসে স্প্লিট করবে। তো দেন আমি স্প্লিট করলে, স্পেসের বেসিসে স্প্লিট করলে ফার্স্ট ইন্ডেক্সে আমি যদি একটু প্রিন্ট করি, প্রিন্ট টেম্প, আর কিছু না, প্রিন্ট টেম্প, ঠিক আছে। তাহলে একটা লিস্ট আসবে, প্রত্যেকটা টেম্প এক একটা লিস্ট। টেম্প 0 1, টেম্প 1 আফগানিস্তান। তাহলে আমি যদি করি টেম্প 1, আমি এখন শুধু কান্ট্রি চাইলে টেম্প 1 কে নিব, রাইট। টেম্প 1, জাস্ট টেম্প 1, শুধু কিন্তু আমি কান্ট্রি গুলো পেয়ে যাচ্ছি টেম্প 1 দিলে, শুধুমাত্র কান্ট্রি, আর কিছু না। তাহলে এখন এটা প্রিন্ট না করে এটা যদি আমি রাইট করে ফেলি আমার নিউ ফাইলে ডট রাইট, জাস্ট রাইট করে ফেললাম, দেন আর কোনো কিছু প্রিন্ট হচ্ছে না। কিন্তু এখন আমি নিউ ফাইলে যদি গিয়ে দেখি, নিউ কান্ট্রি লিস্টে যদি চলে যাই, এখন আমি দেখতে পাচ্ছি মানে কোনো লাইন প্রিন্ট হয় না, সবগুলো একসাথে প্রিন্ট হয়ে গেছে। সো আমি যেটা করতে পারি সেটা
প্লাস একটা ব্যাকস্ল্যাশ n যদি প্রিন্ট করে দেই, and যদি আমি রান করি, এবার যদি আমি নিউ ফাইলে যাই, এটা একটু কেটে দিই, রান করলাম আবার ফর সেফটি রিজন, নিউ কান্ট্রি লিস্ট, এন্ড এবার কিন্তু আমার 1 2 3 4 এগুলো ছাড়াই চলে আসছে। ঠিক আছে, এই 1 2 3 4 হচ্ছে জাস্ট লাইন, মানে আমি যদি একটু দেখি কান্ট্রি লিস্ট হচ্ছে কিন্তু আগে থেকে একটা 1 2 3 4 আছে, আর আমার নিউ কান্ট্রিতে হচ্ছে কোনো 1 2 3 4 নেই, জাস্ট হচ্ছে আমার কান্ট্রি নেম গুলাই আছে। তো এইভাবে চাইলেই কিন্তু আমি করতে পারি। আবার হোয়াট ইফ আমি হচ্ছে চাচ্ছি যে জাস্ট এ দিয়ে যেসব কান্ট্রি ওগুলা রাখতে চাই ওগুলা রাখবো, তাহলে হচ্ছে যেটা করতে পারি, ইফ temp 0 equal a, দেন হচ্ছে মানে জাস্ট এ দিয়ে যদি স্টার্ট হয়, সরি temp 1 ওইটার 0 নম্বর ইন্ডেক্স, temp 1 তো হচ্ছে একটা স্ট্রিং যেটা হচ্ছে কান্ট্রি থাকবে, রাইট? ওইটার 0 নম্বর ইন্ডেক্সটা যদি এ হয় তখন হচ্ছে আমি করব, আদারওয়াইজ করব না। এখন যদি আমি করি শুধু কিন্তু আমার এ দিয়ে চলে আসছে। ঠিক আছে, নিউ কান্ট্রি লিস্ট শুধুমাত্র এ দিয়ে চলে আসছে। যদি আমি এখানে বি দেই, আমি একটু ক্লোজ করে নিই, জাস্ট এখানে বি দেই এন্ড রান করি, এন্ড নিউ কান্ট্রি লিস্ট ওপেন করি, শুধুমাত্র বি সহ যেগুলো স্টার্ট হয়েছে সেগুলোকে আমি দেখতে পাবো। তো এইভাবে আমি ফাইল থেকে হচ্ছে নিয়ে মডিফাই করে আমার মতো করে আরেকটা ফাইলে রাইট করতে পারি, যেটা খুবই খুবই হ্যান্ডি হবে আমাদের ডে টু ডে লাইফে, নেক্সট ফিউচারে যখন জব মার্কেট যাবে তখন আরো বেশি হবে। তো আমরা এক্সপেক্ট করবো আপনি এভাবে নিউ নিউ প্রজেক্ট নিয়ে আসবেন আমাদেরকে, যে স্যার আমি এটা করেছি, এইভাবে ডেটা ক্লিন করেছি। এন্ড থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা আরেকটু বড় লেভেলের প্রোগ্রাম, যেখানে হচ্ছে লিস্ট, ডিকশনারি, ফাইল সবগুলো একসাথে মিলিয়ে একটা বড় প্রবলেম এন্ড মিনিংফুল প্রবলেম সলভ করবো। থ্যাংক ইউ সো মাচ।